দীর্ঘ 1 বছর শহরের কোলাহলের মধ্যে থাকার পর মন চাইছিল নির্জন এক গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসতে। তাই আর দেরি না করে আমি আর আমার অজয়দা দুজন মিলে বেরিয়ে পড়লাম ছোট্ট একটি ট্যুরে। ছোট্ট বলতে ওই 200 কিলোমিটার। মর্নিং গাইস, এখন বাজে সকাল 5:30 আর আমরা এখন গাড়ির ফিউলিং করতে এসেছি। তো আমাদের এখন গাড়ির ফিউলিং করা কমপ্লিট। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই, দিয়ে বাকি রাস্তা তোমাকে তারপর দেখাচ্ছি। হাই বন্ধুরা, ঐতিহাসিক ও ঐতিহ্যের শহর বর্ধমান থেকে আমি ওসমান। আর আজকে আমরা চললাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। শুশুনিয়া পাহাড় আমার শহর বর্ধমান থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত। আজ 3 জানুয়ারি, ঘড়ির কাঁটায় তখন টাইম 5:40 বাজে। আর আমরা বর্ধমান শহরকে পেছনে ফেলে রেখে চলে এলাম 30 কিলোমিটার এগিয়ে। এবার আমাদের একটাই লক্ষ্য, আজ আমরা শুশুনিয়া পাহাড়কে জয় করব। পাহাড়ের এপার থেকে ওপার টপকে যাব, পাহাড়কে একদম এফোর ওপর করে ফেলবো। আমরা এখন বাড়ি থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। আর এখন এই মুহূর্তে আমরা দুর্গাপুর ন্যাশনাল হাইওয়েতে আছি। এরপরই আমাদের চোখের সামনে পড়বে দুর্গাপুর ব্যারেজ। আমরা এখন দুর্গাপুর ব্যারেজের ওপরে। কেমন লাগছে অজয়দা? কেমন লাগছে? মনে একটা আলাদাই খুশি হচ্ছে না যে ঘুরতে যাচ্ছি? না, এটা দামোদর। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর ব্যারেজের সামনে। এই যে দুর্গাপুর ব্যারেজ আমার পেছনে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এখন টিফিন করব, আর টিফিন করার পর তারপরে আমরা আবার বাকি রাস্তা কভার করবো, ঠিক আছে? তো এখানে শুধু যত দূর তাকাবে খালি জল আর জল, যত দূর তাকাচ্ছি আমরা জল আর জল। দেখো তোমাকে দেখাচ্ছে নৌকা আছে আমার পাশে, অযোধ্যা আছে আমার পাশে। আর এইখানে নিচে একটা নৌকা আছে, নিচে একটা নৌকা আছে। অযোধ্যাকে বললাম যে অযোধ্যা নৌকাটা বার করো, দুজনে মিলে একটু ঘুরে আসি মিডিল দিয়ে। অযোধ্যা বলছে না, চালাতে পারবো না। প্রথমত এটা তো পাল তোলা নৌকা নয়, নৌকা, ঠিক আছে? আর মোটর সিস্টেম তো নয়, মোটর সিস্টেম থাকলে তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, নিয়ে যাওয়া যেত। ব্যারেজের ব্রিজের পাশে আমরা আমাদের টিফিন সেরে নিয়ে আমরা আবারও গাড়ি নিয়ে চলতে রইলাম। এবার দুর্গাপুর ব্যারেজকে পিছনে ফেলে দামোদরকে সাইডে রেখে আমরা আবারও ছুটতে লাগলাম শুশুনিয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের বাংলাতেও এত পাহাড় পর্বত, এত নদী নালা রয়েছে যা আমরা বাড়ি থেকে না বেরোলে জানতেই পারতাম না। দীর্ঘ 1 বছর শহরের কোলাহল, যানবাহনের আওয়াজ এর মধ্যে সময় কাটিয়ে মন আর মানতেই চাইছিল না। তাই একদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম লাল মাটির দেশ বাঁকুড়ার উদ্দেশ্যে। কতই না শুনেছি ঠাকুমাদের কাছে, দাদুদের কাছে এই বাঁকুড়া লাল মাটির কাহিনী। বিষ্ণুপুরের জঙ্গল, ডাকাতের গল্প সবারই তো জানা। সেসব আজ নিজের চোখে দেখব কতটা সুন্দর এই বাঁকুড়া লাল মাটির দেশ।
মধ্যে জিজ্ঞেস করি স্যার। স্যার নমস্কার, বলছি শুশুনিয়া যাবো কোন দিকে স্যার? শুশুনিয়া, হ্যাঁ এই রাস্তাটা। থ্যাংক ইউ। ইতিমধ্যেই বাড়ি থেকে আমরা 100 কিলোমিটার পথ অতিক্রম করার পরই একটি জঙ্গলের ভেতরে এসে পড়লাম। চারিপাশে শাল, সেগুন ও খেজুরের বন, এবং সেই বনের কিছু দূর যেতে যেতেই আমাদের চোখে পড়ছিল ছোট্ট ছোট্ট খেজুর পাতার কুড়ে ঘরের মধ্যে তৈরি হচ্ছে খেজুর গুড়। সেসব না হয় আসার পথেই তোমাদের দেখাবো। দীর্ঘ 3 ঘন্টার পথ অতিক্রম করার পর 5 কিলোমিটার দূর থেকেই আমাদের দেখা মিলল মহারানী শুশুনিয়ার। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এসেই আমরা গুগল ম্যাপের দেখানো পথ ভুলে পৌঁছে গেলাম 10 কিলোমিটার দূরে শিউলিবনি গ্রাম। তো বন্ধুরা, দীর্ঘ 3.5 ঘন্টার পথ অতিক্রম করার পর আমরা আসলে আমাদের গন্তব্য শুশুনিয়াতে পৌঁছেই গেলাম। আজ এ পর্যন্তই। আপনারা আবার একটি পর্বে দেখতে পাবেন বাকি কাহিনী, কিভাবে ঘুরলাম আমরা শুশুনিয়া পাহাড়কে। দেখাবো আপনাদেরকে আগামী এপিসোডে।